আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর এই সার্কুলারে কিন্তু বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন। সুবেদার, কম্পিউটার অপারেটর, ড্রাইভার রয়েছে, হাবিলদার রয়েছে, নার্স, লাইনম্যান, পাম্প অপারেটর। এছাড়াও এখানে কিন্তু অফিসিয়াক পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বাবুর্চি পদ রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, এই বিষয়টা আপনি জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয়, আবেদনের প্রসেসটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক, সকলেই আবেদন করতে পারবে। এবং এই নিয়োগ সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব ভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা কিন্তু একদম স্থায়ী সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। তো এই ছিল মূলত বেসিক বিষয়। তো শুরু করার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার তাহলে আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। অর্থাৎ আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা ফেসবুকে এবং ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখান থেকে আমরা শুরু করবো। 1 নম্বরের পদের নাম হচ্ছে সুবেদার, যেখানে একটি পদ রয়েছে। 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এইটা হচ্ছে 11 গ্রেড, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী অথবা বিজিবি অথবা আনসারের সুবিধার অথবা সমমানের পদধারী যারা রয়েছেন, তারা এই নিয়োগ সার্কুলারের এই সুবিধার পদে আবেদন করতে পারবেন। 40 বছর পর্যন্ত সময় রয়েছে। 2 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, যেখানে 4টি পদ রয়েছে। 18 হতে 32 বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনারা যারা এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটারে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে ড্রাইভার পদ রয়েছে। 16 গ্রেডে 3টি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ এই যে ড্রাইভার পদ যেটা রয়েছে, এটা আবেদন করতে চাইলে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 4 নম্বরে হাবিলদার রয়েছে। 3টি পদ রয়েছে। 40 বছর পর্যন্ত এক্ষেত্রে আবেদন করা যাবে। তো এই হাবিলদার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে চাওয়া হয়েছে যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী অথবা বিজিবি অথবা আনসারের যারা হাবিলদার পদে কর্মরত ছিলেন বা এই সমমানের পদধারী ছিলেন, তারা আবেদন করতে পারবেন হাবিলদার পদে। 5 নম্বরে রয়েছে নার্স। একটি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা যারা পাস করেছেন, আপনারা কিন্তু নার্স পদে আবেদন করতে পারবেন। এখানে 5 বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। তো নার্স পদে যারা আবেদন করবেন, তারা এই যে প্যারামেডিক্যাল থেকে যারা ডিপ্লোমা পাস করেছেন নার্সিং বিষয়ের উপর, আপনারা আবেদন করতে পারবেন। লাইনম্যান ইলেকট্রিশিয়ান রয়েছে। একটি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস করতে হবে এবং ইলেকট্রিশিয়ান কাজের আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে। পাম অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এবং পাম অপারেটর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে আর্মারার, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী অথবা বিজিবি অথবা আনসারের আর্মার পদে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে বা যারা এই সমমানের পদে যারা চাকরি করেছেন, তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্রজেক্টর অপারেটর, যেখানে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা প্রজেক্টর অপারেটর পদে 18 গ্রেডে আবেদন করতে পারবেন। 10 নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস, অর্থাৎ এই সার্কুলারে আবেদন করতে আপনাদেরকে কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করলেই আপনারা অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বাবুর্চি, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। একটি পদ রয়েছে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আচ্ছা, এই ছিল মূলত বিষয়। এর পরবর্তী স্টেপগুলো আমরা দেখাবো। আবেদন করতে আপনার যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য আপনার সময়সীমা রয়েছে। এরপরে এখান থেকে আপনাদেরকে দেখাবো এই নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য আপনাদেরকে কিভাবে আবেদন করবেন এবং এই আবেদনটা কবে থেকে এবং কত তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো এই আবেদনটা কিন্তু 19 এপ্রিল থেকে আবেদনটা চলমান রয়েছে, অর্থাৎ শুরু হয়েছে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এই আবেদনটা আপনারা সামনের মে মাসের, অর্থাৎ মে মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক আছে?
ভালো করে মাথায় রাখবেন, এই আবেদনটা মে মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যারা নিজেরা আবেদন করবেন, এই যে কেরিয়ার NBR.gov.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে, অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। তো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনাদেরকে SMS করতে হবে, কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন, তাহলে আমরা আপনাদেরকে একটা ফর্ম দেবো, এটা পূরণ করে দিবেন, আমরা সঙ্গে সঙ্গে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির PDF টা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? তো চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। তো এরপরের স্টেপ আপনাদেরকে দেখাবো, আবেদন করতে চাইলে আপনারা নিজেরা আবেদন করতে চাইলে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদনটা সম্পূর্ণ করার পর এই আবেদনটার কিন্তু মাঝখানে, অর্থাৎ আপনার আবেদনের সকল কিছু পূরণ করার পর নিচে দেখবেন সাবমিট অপশন, ওইখানে সাবমিট দেওয়ার পর পরবর্তী স্টেপ হচ্ছে আপনার সরকারি ফি, যেটা গ্রেড অনুযায়ী ওই ফিটা প্রদান করতে হবে। তো এখানে বলা হয়েছে যে 1 নম্বর কর্মীকে আবেদন করলে 150 টাকা, এবং 2 থেকে 5 এর মধ্যে আবেদন করলে 100 টাকা, এবং 6 থেকে 11 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 50 টাকা আপনাদেরকে পেমেন্ট ফি সম্পূর্ণ করে আবেদনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়, এরপরের তেমন একটা বিষয় নয়, এগুলো পরবর্তী বিষয়, এগুলো আপনার মৌখিক পরীক্ষার সময় লাগবে, এগুলো গুরুত্বপূর্ণ না। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আবেদনের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ 10 মে পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন, এটা একটা কাস্টম এক্সারসাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।